শোনাচ্ছি বীরাঙ্গনা ভারতলক্ষ্মীর এক অতুলনীয় কন্যার কাহিনী, এক শক্তিশালী জীবন যা প্রেরণা যোগাবে আপনাদের। অষ্টাদশ শতাব্দীর এক গরিমা সম্পন্ন নারী অহল্যাবাই হোলকার, যিনি লোকমাতা নামে পরিচিত ছিলেন। ভারতীয় সংস্কৃতির পুনর্নির্মাণে অটুট সংকল্প নিয়ে তার জীবন কাটিয়েছেন। লোকমাতা অহল্যাবাই হোলকার জন্ম 1725 সালে 31 মে মহারাষ্ট্রের চান্ডিতে। ছোট বয়সে খান্ডেরাও হোলকারের সঙ্গে বিবাহ হয় তার। শ্বশুরমশাইয়ের কাছেই প্রশাসনিক ও সৈন্য ক্ষেত্রে প্রশিক্ষিত হন। স্বামী খান্ডেরাও অল্প বয়সেই মৃত্যু হয়। কঠিন লড়াই সংগ্রামের মুখে পড়েন অহল্যাবাই হোলকার। রানী সহমৃতাও হতে গিয়েছিলেন, কিন্তু শ্বশুরমশাই মালহার রাও হোলকার নিষেধ করেন তাকে। এখান থেকেই নতুন জীবন সংগ্রাম শুরু করেন অহল্যাবাই, যা ছিল লোকমাতা হয়ে ওঠার কঠিন সংগ্রাম। ইতিহাসে যখন ধর্ম, সেবা, সংস্কৃতির কথা আসে, তখন লোকমাতা অহল্যাবাই হোলকারের যোগদান স্মরণ করে পুরো দেশ। সনাতন সংস্কৃতি, কাশী বিশ্বনাথ মন্দির, সোমনাথ, অযোধ্যা, গয়া, দ্বারকা, রামেশ্বরম, এমনই অনেক মন্দিরের সংস্কার, ধর্মশালা, কুয়ো খনন, এই সব কাজ করেছিলেন লোকমাতা। পাশাপাশি মহিলাদের শিক্ষা, স্বনির্ভরতা, প্রশাসনিক কাজে ভাগ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়াও শুরু করেন তিনি। রাজ্য বিস্তারের জন্য মহেশ্বর যে রাজধানী, যার মহেশ্বরী শাড়ি ডিজাইন এবং রঙও বেছেছিলেন তিনি নিজেই। আজও মহেশ্বরী শাড়ির পরম্পরা ও নারীর সম্মান এবং স্বনির্ভরতার সঙ্গে জুড়ে রয়েছে নামটি। ভারত সরকার অহল্যাবাই পুরস্কারও চালু করেছে। স্টার্টআপ প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মধ্যপ্রদেশে তাঁকে স্মরণ করলেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।